রব্বে কারীম আমারে আপনারে যে নিয়ামত দিছে রে, সেই নিয়ামতের কদর করার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি এবং আমারে কত নিয়ামত দিয়েছে জানোনি? গাড়ি বাড়ি অট্টালিকা এগুলা শুধু নিয়ামত না। আল্লাহ বলেন তোরে কত নিয়ামত দিছি, তোর 3.5 হাত বডির দিকে একটু তাকায়া দেখ। আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিছি। মাঝে মধ্যে আপনারা বিশ্বনাথের মোড়ে তো আপনারা যান, এই বিশ্বনাথের মোড়ে গেলে দেখবেন অনেক ভিক্ষুকরা ভিক্ষা করে, কথা কয় না? দেখবেন হাত নাই, পা নাই, অনেকের চক্ষু নাই, এমন ভিক্ষুক কি আপনারা দেখছেন? এমন ভিক্ষুক আমাদের চোখের সামনে পড়ে। আমার জীবনে এমন ভিক্ষুকও দেখছি, হাত নাই, পাও নাই, ঘুরাইয়া ভিক্ষা করে। আমরা এমন ভিক্ষুক দেখলে পরে 10টা টাকা পকেট থেকে বাহির করে দিয়া চলে আসি। না না, মাঝে মধ্যে তাদের সামনে একটু দাঁড়াবেন আর আপনার বডির দিকে আপনি তাকাবেন, এরপরে চিন্তা করবেন আপনি আমার মালিক আমারে আপনারে কত বড় নিয়ামত দান করছে রে। সেদিন তাকায়া বলবেন মালিক হাত দিলা, পা দিলা, চক্ষু দিলা, আল্লাহ সুন্দর চেহারা দিলা, তাই তো মানুষ আমার সঙ্গে সেলফি তুলে, মানুষ আমারে হোটেলে বসে চা খাওয়ায়, আমার সঙ্গে আড্ডা মারে। আমার যদি 2টা পা না থাকতো গো, আমার যদি 2টা হাত না থাকতো, বলুন আপনি আমার সঙ্গে কেউ সেলফি তুলতো? রাস্তার ভিখারির সঙ্গে কেউ সেলফি তুলে না, তাদেরকে কেউ সম্মান দেয় না রে। তাদেরকে নিয়ে কোনো বন্ধু বান্ধব আড্ডা মারে না, তাদের বন্ধু নাই, তাদের সহপাঠী নাই। তোমারে আমারে মালিক 2টা হাত দেওয়ার কারণে, 2টা পা দেওয়ার কারণে, চক্ষুটা দেওয়ার কারণে, সুন্দর চেহারা দেওয়ার কারণে আমাদেরকে নিয়ে মানুষ সেলফি তুলে, আমাদেরকে বসাইয়া চা খাওয়ায়। ওই মালিকের প্রশংসা করার দরকার আছে না? না, এই জন্য আল্লাহ বলে বন্ধু আপনার রবের নিয়ামত প্রকাশ করুন। এ যুবক ভাইরা, শেষ কথা হলো বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিছে। এই সূরার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা পড়া দেখবেন, যতটা কথা আমার মালিক বলছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, সবগুলো কথা আমার নবীরে খুশি করার জন্য। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে 2টা কসম করলো। একটা কসম নবীর চেহারা, একটা নবীর কালো চুলের কসম, 2টা কসমকে বন্ধুরে এই পর্যন্ত সান্ত্বনা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিয়া বুঝায়া দিল, বন্ধু আমি আপনাকে বলি নাই মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে বলে নাই, আপনার রব আপনারে বলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। কথা কি বুঝতেছেন? সূরাটার নাম হলো সূরা দোহা। এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরাটা মূলত নাজিল হইছে রাসূলকে খুশি করার লাগি, রাসূলকে খুশি করবার লাগি আল্লাহ নাজিল করছে, সান্ত্বনা দিবার লাগি নাজিল করছে। এই সূরাটা নাজিলের পিছনে কয়েকটা শানে নজুল আছে, কারণ অনেকগুলো আছে। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহর রাসূল অসুস্থ ছিল। তো অসুস্থ থাকা অবস্থা রাসূল রাতের বেলায় উঠতে পারতেন না, কন্টিনিউ তাহাজ্জুদ পড়তো। তো অসুস্থ হয়ে গেছে, এই জন্য উঠতে পারে না। তো রাসূল তাহাজ্জুদে দাঁড়ায়া তেলাওয়াত করতো। এই তেলাওয়াত শোনার জন্য আবার কিছু মূর্তি পূজারীরা রাত জেগে বসে থাকতো, মানে রাসূলের তেলাওয়াত শুনবার লাগি। তো রাসূলের প্রতিবেশী, সবচেয়ে কাছের প্রতিবেশী ছিল আবু লাহাব, মানে কাছাকাছি। তো আবু লাহাবের বউ কি করতো, রাত্রের বেলা উঠে বসে থাকতো, যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এটা তেলাওয়াত করবে, আমি শুনবো। তো রাসূল তো অসুস্থ, উঠতে পারে না। 2 দিন 3 দিন গেছে পরে এই মহিলার তো রাগ উঠে গেছে। আর এই মহিলাটা এমন বেয়াদব, বেশি ভালো না। এই বেয়াদব মহিলা রাত্রের বেলা উঠে রাসূলরে পায় না, মাথা গরম হয়ে গেছে। তো রাসূলের কাছে গেছে, গিয়া কয় ঘটনা কি? কি ঘটনা?
তুমি রাত্রে উঠো না কা আর ওইটা তেলাওয়াত করো না কেন? আল্লাহ রাসূল বলে আমি তো অসুস্থ, উঠতে পারি না। এই মহিলা ওইটা কয় বুঝতে পারছি তোমার কাছে একটা শয়তান আইতো ওনার আয় না। জিবরাইলের শয়তান বানাইছে, তাই জন্য আগে হইছে বেয়াদব। এই মহিলা এই কথা বইলা উঠছে। আল্লাহ রাসূল তো কষ্ট পাইছে, অসুস্থ সাসি হিসেবে সান্ত্বনা দেওয়ার কথা উল্টা আরো হিট লাগায় কথা বলছে। এটা আল্লাহর একটা হিকমত। যদি রাসূল প্রতিদিন তাহাজ্জুদ পড়তো তাহলে তাহাজ্জুদ আমরা লিগে ওয়াজিব হয়ে গেল। রাসূল অসুস্থ হয়ে যেত মাঝে মধ্যে, কারণ ওহী যে নাজিল হইতো এটা তো ওজন বেশি, লোড মারাত্মক। রাসূলের শরীরে কম্পন সৃষ্টি হইতো প্রথম মাঝে মধ্যে আল্লাহ ওহী বন্ধ করে কিছুদিন রেস্টে রাখতেন। এটা একটা কারণ। আরেকটা কারণ হইল মক্কার কিছু লোক আছিল, তারা আগের থেকে ধর্ম প্রচার করত। এখন দেখেন এই তিন দলের মাথা পুরা গরম হয়ে গেছে, কারণ রাসূল যে দাওয়াত দিতেছে মানুষ যদি দাওয়াত গ্রহণ করতে থাকে তাহলে এদের ব্যবসা লালবাতি জ্বলবে, এটা বুঝতে পারছে। তো এরা প্রথম অফার দিছে, অফারও কাজ হয় না। শেষে তারা কয়েকবার বৈঠকে বসছে, কিন্তু বৈঠকে বসার পরে রাসূলের সাথে কথা বইলা তারা পারে না। রাসূলের সাথে কথা বইলা এরা কোনোভাবে খাপ খাওয়াইতে পারে না। বারবার কথার মার পেছে বইরা এরা হাইরা যায়, এরা লজ্জিত হয়, এরা নিজেরাই শরম পায় যে আমি তার কথা হইতে পারি না। তখন এদের মধ্যে একজনে বলল, শুনো, আমরা যতই চেষ্টা করি, যত জ্ঞানী লোক লই মুহাম্মদের কাছে যাই, কোনদিন কথা বলে আমরা বিজয় হতে পারবো না, কারণ তার কাছে আসমানি এলেম। আপনারা লাগাত সুবহানাল্লাহ আসেনি? আছে থাকলে এটি কন্যাকের আমার পরে কোনো বক্তা নাই, তুই জমাই কিতা করবে কইয়ালাম। এরার কত হইল যে মুহাম্মদের কাছে আছে আসমানি এলেম, আর আমরা দুনিয়াবি এলেম নিয়ে তার সাথে টাক্কর দিতে আমরা পারবো না। এটা একজনে বুঝতে পারছে এরার মধ্যে। যেমন এটা একটা বাস্তব কাহিনী আপনাদেরকে বলি। বাংলাদেশের টকশো দেখছেন নি? 16 বছর দেখছে। টকশোর মধ্যে দেখছেন কিনা জানি না, একজন আলেমরে ইনভাইট করতো, একজন আর 5টা নাস্তিক থাকতো। এরা পরিকল্পিতভাবে আলেমকে হেনস্থা করার জন্যই এইভাবে দাওয়াত দেয়া নিত টকশোতে। একজন থাকতো আলেম, বাকি 5-6টা উপস্থাপন যে করতো এটা শুদ্ধ নাস্তিক। সবগুলা বইতো একজনের ব্যাপার, মানে এরা উদ্দেশ্য ছিল মিডিয়ার সামনে কথা বইলে আরাম বেজ্জতি করে। কিন্তু এরা জানে না এটা আসমানি এলেম। সুবহানাল্লাহ। আলেমদের এলেম কোথা থেকে আসে? আসমানি। আমাদের সাখাওয়াত হোসেন রাজি সাহেব, আল্লাহ তাআলা ওনার মাকাম আরো বাড়ায় দেব, ওনার অনেকগুলা টকশো আমি দেখছি, তো সবগুলা থাকতো নাস্তিক আর উনি একা। এই সবটি মিললে একেবারে দূরে নিত, কিন্তু উনি ঠান্ডা মাথায় এমন এক কথা কইতো এরার কপালে জুতা দাবারি মারতো। বহুত চেষ্টা করছে কিন্তু হেনস্থা করতে পারে নাই, কারণ আসমানি এলেম, আল্লাহ প্রদত্ত। আর এরাটা নাস্তিক মার্কা জ্ঞান। এই জন্য আমি এটা বাস্তবের সাথে মিলাইছি। রাসূলের যুগেও তারা কথা বলে রাসূলের সাথে পারতো না, আরবের সবচেয়ে বিজ্ঞ লোকগুলা লইয়া যেত, কিন্তু কথা হইয়া জাগাত বসে থাকতো। আমি দেখলাম যে টকশোতেও আলেমদের সাথে কথা বইলা নাস্তিকরা শেষ পর্যন্ত না খানি জুবানি হয়েছে। মুরগি চুর আসেন না, এরা হয়তো বুদ্ধিজীবী, এটা বুদ্ধিজীবী নামে প্রতিবন্ধী। একবার এনাতুল্লাহ আব্বাস হিসাবের সাথে এরা বসাইছে। আমি মনে করছিলাম এর জানে কি জাত জ্ঞান, এরা বুদ্ধিজীবী কেড়ে ডাকে, মুরগি সাপ্লাই করছে, এটা বানাইছে বুদ্ধিজীবী। এনাতুল্লাহ আব্বাস হিসাবের কাছে যখন বসছে, এ ফারে না মাটি ফাটতো ভিতরে ঢুকতো। দেখছেন কিনা জানি না, অস্তিত্ব রয়েছে না। তা আমি সব চিন্তা করতেছি এটা আল্লাহ প্রদত্ত। নাস্তিকদের এলেম যোগ্যতা যেখানে শেষ, আলেমদের যোগ্যতা সেখান থেকে শুরু। তো সম্মানিত শুধু এরা রাসূলের কাছে যায়, বারবার কথায় হাইরা আসে। শেষে এদের মধ্যে একজনে বলতেছে, শুনো, বারবার যাব, বারবার লজ্জিত হব, বরং আমরা একটা কাজ করি, দেখো আসমানি এলেমওয়ালা কে আছে, এরকম একজন ব্যক্তিরে লইয়া মুহাম্মদের কাছে যাব, তাহলে আমরা বিজয় হইতে পারবো। ওনারা মক্কাতে দেহে আসমানি এলেমওয়ালা লোক নাই, প্রয়োজনে মদিনার থেকে লোক হায়ার করে নিয়ে আসবে, কারণ মদিনায় আবার তাওরাতের অনেক আলেম আছে। এরা করলো কি, 10-12 জন লোক গেছে মদিনায় 400-450 কিলোমিটার দৌড়াইয়া গিয়ে এক পণ্ডিতের কাছে গিয়া কয় যে হুজুর আমরা এই কারণে আসছিলাম,
আমরা মহা মুসিবতে আছি। আমাদেরই রক্তের, আমাদেরই বংশের, আমাদেরই বাতিজা নতুন ধর্ম প্রচার করতেছে, কিন্তু তার সাথে কথা বলে পারি না। এখন এটার সমাধানটা কি? আমরা বইলা দেন, আমাদের সঙ্গে চলে। এই তাওরাতের পণ্ডিত বলল তার নাম কি? তো নাম বলছে যে ওনার বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর থেকে তাওরাতের আলেম একের পর এক বলতেছে ওনার মার নাম কি? আমেনা। বলে হ। কুরাইশ বংশে উনি জন্মগ্রহণ করছে। বলে হ। উনি কতদিন, কত বছর পরে এই দাওয়াত শুরু করছে? 40 বছর পরে। ডিটেইলস শোনার পরে তাওরাতের আলেম আমার যা বুঝার বুঝাইছে, আমি মদিনায় মক্কায় যাওয়ার দরকার নাই। কারণ হেও বুঝতে পারছে আমি গেল হারবো, আমার যাওয়ার দরকার নাই। আপনারা একটা কাজ করে, আমি একটা পরামর্শ দিই, আপনারা ওনারে 3টা প্রশ্ন করবেন। যদি 3 প্রশ্নের জবাব উনি দিতে পারে, তাহলে আপনারা চোখটা বন্ধ করে কালেমা পড়ে নেবেন। এরা কয় কই আইলাম, আইলাম কই? হেবাড়া জি কালেমা পড়তাম। হয় না 3 প্রশ্নের জবাব দিতে যদি পারে, তাহলে বুঝবেন উনি আল্লাহর পয়গাম্বর, এতে কোনো সন্দেহ নাই। 3 প্রশ্নের জবাব যদি না দিতে পারে, তাহলে আপনারা ওনার নবী মানার দরকার নাই। এরা এখন আর কি করবো? অপারক। সেটা মাইনা নিয়া আইসে মক্কায়, আয়া আবার গেছে নবীর কাছে। গিয়া এরা মিষ্টি মিষ্টি কথা যে মুহাম্মদ তুমি তো আমাদেরই বাতিজা, আমাদেরই তো বংশে, তোমার সাথে দ্বন্দ্ব করে লাভ নাই। আমরা তোমার সাথে চলতে চাই, তুমি যে দাওয়াত দিতেছো তোমার দাওয়াত তুমি চালাও, অসুবিধা নাই। আমরাও তোমার সাথে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে, যারা যদি কালেমা পড়ে এতে মক্কায় আর দাওয়াত দিতে আমার কোনো সমস্যা নাই। এরা কয়তে আমরা কিছু শর্ত আছে, 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, আমরা কালেমা পড়ে ঈমান আনবো। রাসূল তো খুব খুশি, বলল আপনাদের 3 প্রশ্ন জবাব দিতে পারলে কালেমা পড়বেন। বলে 3টা প্রশ্ন কি? বলে একটা হইলো রূহ সম্পর্ক, আর একটা হইলো পৃথিবীতে, গোটা পৃথিবী একজন বাদশা রাজত্ব করছে, ওই বাদশার ডিটেইলস আমাদেরকে আপনি বলবেন। 3 নাম্বার হইলো 7 জন যুবক একটা গুহার ভিতরে ছিল, কতদিন ছিল এবং কিভাবে ঘটছে ঘটনা আমাদেরকে ডিটেইলস বলবেন। তাহলে আপনার কাছে আমরা কালেমা পড়ব। আল্লাহ রাসূল বলল কোনো অসুবিধা নাই, আপনারা আগামী কালকে আমার কাছে আইসেন, আমি বলে দিব। এরা সবাই গেছে গা। রাসূলের ধারণা হলো সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আসে, সন্ধ্যায় জিবরাইল আসে, 3 প্রশ্ন বলবো, আমারে জানাই দিব, আমি বলে দিব। কারণ রাসূল তো নিজের থেকে কিছু বলতেন না, আল্লাহ যা জানাইতো নবী তা জানাই দিত। কিন্তু পরের দিন আর জিবরাইল আইসই না, সকালেও নাই, বিকালেও না, রাত্রেও নাই। রাসূল বলছে মহা মুসিবতে, কিরে জিবরাইল এলো না? পরের দিনে 10-15 জন আবার আইছে রাসূলের কাছে, কেউ আমরা 3 প্রশ্ন। রাসূল কো আজকে হইতো না, আগামী কাল গায়েন। 15 জন বাড়িতে গেছে, এদিনও জিবরাইল আসে না। পরের দিন আইছে আগামী কালকে, আবার গেছে, এদিনও জিবরাইল আসে না। 1 সপ্তাহ আসার পরে এর আর সেত আছে না নাই? গুসা আসেনি? এর কাছে সেতটা এটা স্বাভাবিক। আপনারা মসজিদের ইমাম সাহেব একটা ফতোয়া আছে, কেন হুজুর যদি 1 সপ্তাহ ধরে ঘুরায় তার নবী না উজুরই না, ঠিক নেই? উদাউদি গরম ভাত খাওয়ায়, আর জায়গায় জায়গায় বদনাম তো আপনারা করবেন। শাস্ত্র বইয়া হুজুরের বদনাম, ওখানে বইয়া হুজুর, এটা হুজুরই না। 1 সপ্তাহ ধরে একটা ফতোয়া হইতে পারে। হেরাও করছে কি পুরা মক্কার অলিতে গলিতে গ্রামে গঞ্জে সব জায়গায় ইসলাম নেই, যে উনি কোন নবী টবি না। এই দেখো 3 প্রশ্নের জবাব আজকে 1 সপ্তাহ ধরে ঘুরাইতেছে। এরা খুব ক্ষিপ্ত। আল্লাহর নবীও চিন্তা করছে ঘটনাটা কি, জিবরাইল আয় না কা? রাসূল চিন্তা করে গেছে। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে চলতেছে, 10-12 দিন জিবরাইল আয় না। আর নবীর বিরুদ্ধে যত সমালোচনা, যত গালি গালাজ আছে, পুরা এলাকা জুড়ে একবার তুলফার হয়ে গেছে। আল্লাহর রাসূল চিন্তিত ঘটনাটা। এইদিকে আবু লাহাব পারবো, এটা এমনি বেয়াদব মহিলা, এটা মানুষের দ্বারা গিয়ে কয় হুনছ মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে বুইলা লাইছে, নাউজুবিল্লাহ। আগে একটা শয়তান হয়, তখন আর আয় না, একবারে বাদ দিয়া দিছে। এই ধরনের কথা বলতেছে। আল্লাহর রাসূল কান্না শুরু করছে। রাসূল কাঁদতেছে, কান্দে আর আসমানের দিকে তাকায়, কান্দে আর আসমানের দিকে তাকায়। কোন সময় জিবরাইল আইবে? যুবক ভাইরা আমার, পয়গম্বরের কান্না এটাকে আল্লাহ বরদাস্ত করে? কথা কইন না দি, আল্লাহ তো বরদাস্ত করতে। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল রে,
বন্ধুর চোখের পানিটা কেমনে পড়তেছে আর দেরি করে আপনি যান দৌড় দে 15 দিন হইছে 15 দিন ওহি বন্ধ ওহি আসে না 15 দিন পরে ওহি আসবে 15 দিন কাঁদছে নবী 15 দিন কান্নার পরে হঠাৎ করে দেখে জিবরাইল আসমান থেকে নামতেছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব দৌড়ায়া গেছে জিবরাইলের কাছে গেছে সর্বপ্রথম হাবিবে কিবরিয়া একটু অভিমান করছে অভিমান করারই কথা এ জিবরাইল বল 15 দিন কেন আসলি না কোন কারণে আসলি না জিবরাইল কই হুজুর আমি আসতে চাই আল্লাহ দেয় না এবার আটকে রেখে দেয় আল্লাহর নবী আবার কান্না শুরু করছে তাহলে মক্কার মানুষ আমারে যে বলে আমার মালিক আমারে ভুলে গেছে এটা কি সত্য আমার মালিক কি আমারে ভুলে গেছে জিবরাইল সকালে আসতি বিকালে আসতি 15 দিন পর্যন্ত কেন আইলি না গোটা মক্কা নগরীতে অলিতে গলিতে আমার বিরুদ্ধে সমালোচনা আমারে গালমন্দ কেন রে জিবরাইল আমি কি অপরাধ করলাম আমার মালিক কেন তোমারে আটকায়া দিল মক্কার মানুষ আমার সামনে দাঁড়ায়া বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে একদিন দুই দিন নয় গো হাবিবে কিবরিয়া টানা 15 দিন চোখের পানি ছাড়ছে 15 দিন কাঁদছে একদিন দুই দিন না 15 দিন কান্নার পরে জিবরাইল আসে জিবরাইল হুজুর মালিক আপনারে ভুলে নাই তবে আপনার একটা কথা মালিকের পছন্দ হয় নাই 3 প্রশ্নের জবাব লইয়া আপনার কাছে আসছে গো নবী আপনি তাদেরকে বলছেন আগামী কালকে আপনি জানায়া দিবেন এই কথাটা আমার মালিকের কাছে মোটেও পছন্দ হয় না কারণ আপনি আগামী কালকে বলবেন এই কথার আগে ইনশাআল্লাহ বলেন নাই যুবক ভাইরা আমার এখান থেকে আপনি আমার শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের শিকার আছে নবী ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আল্লাহর পয়গম্বর কান্নাকাটি করছে 15 দিন নবীর চোখের পানি ঝরছে জিবরাইল হুজুর ইনশাআল্লাহ বলেন আপনি বলছেন আগামী কালকে বলবেন আপনি কেমনে বলবেন যদি আল্লাহ না চায় এই কথাটা আল্লাহর পছন্দ হইছে না এই যুবক ভাই বলুন তো দেখি আমরা যদি কই আগামী কালকে ঢাকা যাব মাঝখানে কি হইতারে না ইনশাআল্লাহ আপনারা মাহফিলের পরে তাবারক খাবেন ইনশাআল্লাহ বাড়িতে যাবেন ইনশাআল্লাহ ঘুমাবেন ইনশাআল্লাহ বিবাহ করবেন এখানে ইনশাআল্লাহ সব জায়গায় ইনশাআল্লাহ বলতে হবে ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায় কথা হয় না আল্লাহ যদি চায় তাহলে আমি বিয়ে করতাম আল্লাহ যদি চাইলে আমি খাইতাম আল্লাহ চাইলে আমি ঢাকা যেতাম আল্লাহ চাইলে আমি ঘুমাইতাম কথা হয় না আমার মালিক যদি চায় তাহলে আমি ঘুমাবো আমি খাবো আমি যাব এজন্য মাঝখানে ইনশাআল্লাহ দরকার পয়গম্বর ইনশাআল্লাহ বলে নাই রে প্রশ্ন হলো নবী একদিন না হয় ইনশাআল্লাহ ভুলেই গেছে এইজন্য কি 15 দিন নবী ভুলে যায় কথা কোন আপনারা জ্ঞানে কি তা হয় নবী 15 দিন ভুলে গেছে একদিন না হয় নবী ভুলে গেল 15 দিন তো নবী ভুলার কথা না তাহলে ভুলা গেল কেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী ভুলে নাই আল্লাহ ভুলায়া দিছে কথা কই না আমার নবী ভুলে নাই গো মালিক ভুলায়া দিছে উম্মতের শিক্ষা দেওয়ার জন্য নবীরে মাঝে মধ্যে আল্লাহ ভুল করাইতেন এটা আমাদের শিখানোর জন্য নবীরা কোনোদিন গুনাহ করে না নবীরা মাসুম কোন নবীর
নবীরে আল্লাহ গুনাহ করান না, মাঝে মধ্যে কিছু ভুল করাইতেন, এটাও আমাদের শিকার জন্য। নবী যদি ইনশাআল্লাহ না বলে যেত, আল্লাহ যদি ইনশাআল্লাহ না বলায়া দিত, তাহলে আমরা এটার গুরুত্ব দিতাম না, ঠিক নেই? তাই আমরা এখন কথায় কথায় ইনশাআল্লাহ বলি। যুবক ভাইরা, হাবিবে কিবরিয়ার চোখের পানি একদিন দুই দিন নয়, 15 দিন নবী কাঁদছে রে, আসমানের দিকে তাকায়া থাকতো, কখন রে জিবরাইল আসবি, কখন জিবরাইল আসবি। মক্কার মানুষ নবীরে কত গালমন্দ করছে, কত গালাগালি নবীরে করছে। আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দার কই, মালিক কি এমন অপরাধ করছি গো, 15 দিন তুমি ওহী বন্ধ করে দিলা। আল্লাহ গোটা মক্কার মানুষ আমারে বলে, আপনি নাকি আমারে ভুলে গেছেন, আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহ আমি জানতে চাই আপনি মালিক কি আমারে ভুলে গেছেন। রব্বে কারীম বলেন, জিবরাইল রে, আমার বন্ধু কাঁদতেছে, বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। 15 দিন কান্নার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাটা নাজিল করছে, সেই সূরাটার নাম হলো সূরা দুহা। এই ঘটনারে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে, এই হলো শানে নজুল। যুবক ভাইরা, সূরা দুহা নাজিল করে বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিছে। এই সূরার শুরুতে দুইটা কসম আছে, জোরে কোন কয়টা? এই সূরার শুরুতে দুইটা কসম আছে রে। আমার আল্লাহ বন্ধুরে কেমনে সান্ত্বনা দেয়, বন্ধুরে বন্ধু কেমনে খুশি করে। আল্লাহ সূরাটা নাজিল করে বলে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাহলে কসম হইল কয়টা? যুবক ভাইরা, কসম হলো দুইটা, দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম। কিন্তু তাফসীর কারকরা ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা করছে, ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা করছে। ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো, আল্লাহ বলেন বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। রব্বে কারীম বলেন, আপনার সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারার কসম। চিন্তা করেন, বন্ধুর চেহারা নিয়ে আল্লাহ কসম করে, আপনার সুন্দর চেহারার কসম গো। ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার সুন্দর কালো চুলের কসম। আমার নবীর চুলের কসম করছে রে, আমার নবীর চুলের কসমটা করলো, আমার নবীর সুন্দর চেহারার কসম করছে। দুইটা কসম করে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কসম করে বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুইটা কসম কে আল্লাহ বলেন, দিনের কসম, রাতের কসম, সুন্দর চেহারার কসম, আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। সুবহানাল্লাহ, আপনার রব আপনারে ভুলে নাই গো। আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট, আপনার রব আপনাকে আগে যেইভাবে ভালোবাসতো এখনো ভালোবাসে। বন্ধু আপনার রব আপনারে ভুলে নেই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। দেখেন একের পর এক নবীরে কিভাবে সান্ত্বনা দেয়, বন্ধু রে বন্ধু কিভাবে সান্ত্বনা দিচ্ছে। আল্লাহ কয়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই।
আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলে বন্ধু এই পৃথিবীতে আপনাকে যে নিয়ামত আমি আল্লাহ দিছি এর থেকে বেশি কোটি কোটি গুণ নিয়ামত আপনার জন্য আমি পরবর্তী বরাদ্দ রাখছি। আপনারা কি খুশি লাগতেছে না? আপনার আওয়াজও তো দুর্বল। নবীর ইশকের কথা শোনার পরেও যদি ঈমান জাগ্রত না হয় বুঝবেন ঈমান দুর্বল। আশিক রাসূল তো আমরা দাবি করি, আশিক রাসূল দাবির জন্য আমরা সবার আগে দিয়া, কিন্তু নবীর মহব্বতে আমাদের ইশক জন্মায় না। ইশক আলী জন্মায় বিরিয়ানি আর জিলাপি। হ্যাঁ, এই দুইটা জিনিস সামনে বললে এটার ইশকে খালি লাভায়, নবীর ইশকে না। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার রব আপনাকে যা দিছে এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ আছে। আপনি কেমনে কইলেন বন্ধু আপনারে ভুলে গেছি? বন্ধু গো আপনারে আমি বলি নাই, ভুলি নাই। এরপর আল্লাহ পরের আয়াতে নবীর আরো খুশি করে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতে রব্বে কারীম বন্ধুরে উদ্দেশ্য করে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আপনাকে আমি অচিরে আপনার আমি খুশি করব। সুবহানাল্লাহ। আপনারে খুশি করব। তাফসীরকারকরা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটার দ্বারা আল্লাহ বুঝাইছেন হয়তোবা মেরাজের বিষয়টা, হয়তোবা পয়গম্বরের মক্কা বিজয়ের বিষয়টা বুঝাইছেন, হয়তোবা আমার নবী কিছু দাবি দাবা করছিল উম্মতের ব্যাপারে, ওইগুলা আল্লাহ হয়তোবা কবুল করছে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনারে খুশি করবে, আপনারে খুশি করবে খুব শীঘ্রই। শীঘ্রই মানে কি? মেরাজের রজনী হইতে পারে, 7 আসমানে ইনভাইট করছে, হয়তোবা মক্কা বিজয়। এই জন্য রব্বে কারীম বলতে চায় বন্ধু বলি নাই আপনারে অচিরেই আমি খুশি করব। আপনি অভিমান কইরেন না, আপনি রাগ কইরেন না। মক্কার মানুষ আপনারে গালি দিছে গো, কেউ আপনারে সান্ত্বনা দেয় নাই গো নবী। আমি আল্লাহ সূরা দুহা নাজিল করে আপনারে খুশি করে দিলাম। দুইটা কসম করলাম, আপনার চেহারার কসম, আপনার চুলের কসম। বন্ধু আপনারে আমি ভুলি নাই, দুনিয়াতে যা দিছি পরকালের থেকে বেশি বরাদ্দ রাখছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আরো অচিরে খুশি করব, এটা বেশি দূরে নয়। হয়তোবা নবীর অনেকগুলা ইঙ্গিত আল্লাহ দিয়া দিছে। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই আয়াতে আরো চমৎকার আল্লাহ বলেন বন্ধু কেমনে আপনি কইলেন আমি আপনারে বলে গেছি। দেখেন অতীতের কথা আল্লাহ স্মরণ করায়া দিতেছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? দেখবেন মাঝে মধ্যে যদি কোনো বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়া হয়, এক বন্ধু যদি অভিমান করে আর এক বন্ধু তার অতীতের কথা দিয়া তারে সান্ত্বনা দেয়, তুই যে বললি তোরে ভুইলা গেছি, কেন তোর বিপদের সময় আমি তোরে টাকা দেই নাই, তোর বিপদের সময় আমি সাহায্য করি নাই, তোর এই সময় কি আমি পাশে ছিলাম না, অমুক সময় তোর পাশে ছিলাম, এরকম বলে কি না? আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনারে আশ্রয় দেই নাই? অতীতের কথা বইলা বইলা আমার মালিক সান্ত্বনা দেয়। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন আপনি তো পথহারা ছিলেন, আমি পথ দেখায়া দিছি।
এর মানেটা কি? যারা ইয়েতিম হয়, যারা ইয়েতিম হয় এরা তো সঠিক পথে চলতে পারে না। ইয়েতিম হওয়ার কারণে কোনো গার্জিয়ান না থাকার কারণে ছেলেটা তো টুকায় হয়ে যায়, ছেলেটা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়ে যায়, ছেলেটার লেখাপড়া বাদ দিয়া দেয়, পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ কয় আমি আপনারে এমনটা হতে দেই নাই, আপনি এতিম ছিলেন কিন্তু আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি, পথভ্রষ্ট আপনারে হতে দেই নাই। সুবহানাল্লাহ। একেবারে হাবিবে কিবরিয়াকে মালিক নিজেই তো সান্ত্বনা দেওয়া শুরু করলো। বন্ধুরে বন্ধু পিছনের কথা শুনাইয়া আমার মালিক বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা। এই জায়গাটা বিশেষ করে আলেমদের জানা বেশি দরকার। এটা আপনারা জানেন কিন্তু ওয়াজটা বেশি আপনাদের করা দরকার। এখানে আল্লাহ একটা কথা বলছে যে ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি তো গরীব ছিলেন, আপনি নিঃস্ব ছিলেন, আমি আপনারে ধনী বানাইছি। বলুন আল্লাহ কি কইছে? আপনি গরীব ছিলেন, পরে কি কয়? ধনী বানাইছি। এই জায়গাটা আমার আশ্চর্য লাগে, আশ্চর্য হলো আল্লাহ কয় আপনি গরীব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। কিন্তু কপাল পুরা জাতি সারাটা জীবন শুধু ফেটে ফাত্তর ছিল নবীর ওয়াজি করে। আগের পৃষ্ঠাত গরিব ছিল, পরের পৃষ্ঠাত আল্লাহ ধনী বানাইছে। এই ওয়াজ করস না, খালি কয় নবীর ফেটে ফাত্তর আছেন, খানা দুইটা টান মারে। আর এই ওয়াজ জাতিরে এই পরিমাণ খাওয়াইছে, দুলাই করে লাইছে ওয়াজ করতে করতে। মানুষ মনে করে ইসলাম মানেই হলো গরিব, ইসলাম মানে ফেটে ফাত্তর। তো নবীর ফেটে ফাত্তর ছিল, নবী গরিব ছিল, খালি ইওয়াজি উনচাস। তো নবী যে ধনী ছিল এই কথাটা কেন আমরা বলি না? আমার কথাটা আপনারা বুঝতেছেন? ব্যক্তিগত হইতেছি না কোরআন থেকে হইতেছি? আপনি ব্যাখ্যা করেন না। আল্লাহ কয় আপনি নিঃস্ব ছিলেন, গরিব ছিলেন, আমি আপনার ধনী বানাইছি। ধনী শব্দটা আল্লাহ বলছে, ধনী বানাইছি। তা আমরা খালি গরিবের ওয়াজটাই করলাম কেন? ফেটো ফাত্তর ওয়াজ ছাড়া যে নবী ধনী হইছে ওয়াজ করুন জানা। এখন কবি করলে কি দিছে? নবী তো গরিব ছিল। হ্যাঁ গরিব ছিল। এই ওয়াজের দ্বারা ক্ষতিটা কি হইছে আর লাভটা কি হইছে একটু বোঝার চেষ্টা করেন। সারা দেশে একচাটিয়া ওয়াজ করতেছি নবীর ফেটো ফাত্তর, ধনীর কোনো ওয়াজ নাই। আর এটা দিয়ে এমন মগজ দুলাই করছেন সুশীল সমাজ, নাস্তিক পাড়ায় ওয়াজ মগজত। এখন 25 সালে এই যুগে আইসা কোন আলেম যদি রাজনীতি করতে চায়, নেতৃত্ব দিতে চায়, ওই সুশীল সমাজ আর নাস্তিক পাড়ার লোকেরা বলে আলেমরা থাকবে মসজিদে, আলেমরা থাকবে মাদ্রাসায়, রাজনীতি করে কেন? কথা হয় না? আমার কথা আপনারা বুঝেন কম, আমি যা বুঝতেছি। আর আপনারা বিরক্ত লাগতেছে আমার ওয়াজটা, এটাও বুঝতেছি। কারণ খাওয়ান সামনে তুইয়া যত মিষ্টি কথাই হোক মজা লাগে না, এটা কিন্তু বাস্তব কথা না। আপনারা আওয়াজে বোঝা যায় যে হুজুর ছাইরা দিলে একটু বালা হয়, বিরানির গ্রানত তো আইতেছে। আর এরা দেখছি আমাদের ডেকছিল দূর যাইতে, আমাদের কেড়ে আনে গ্রান তো লাগে না। লক্ষণে আপনারা কইলে ছাইরা দিলে আমার ডাবল সুবিধা, আমি বেজান না। কিন্তু আপনারা যখন লক্ষণ খারাপ দেখতেছে চলতো না একটু সময়, কেমনে বুঝতাম না আপনারা শরীরে কোনো সেদ বেত নাই। আমার কথাটা একটু বুঝার চেষ্টা করে। আল্লাহ কয় আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। তো গরিবের ওয়াজ করে ক্ষতিটা কি হয়েছে জানেন? এখন 2025 সালে আলেমরা যদি রাজনীতি করতে চায়, এরা আমরারে বয়ান দেয়, আপনারা হুজুর থাকবেন, মসজিদে সম্মানী মানুষ, মাদ্রাসা থাকবেন, আপনারা রাজনীতি করে। এই কথাটা আমরা এখন বলে কেন বলে? এই দোষ এদের না, আমাদের মতো কাঠমৌলবীর দোষ। কারণ কাঠমৌলবী আরা দিন ওয়াজ করছে নবীর ভেড়া ভাত্তর, কিন্তু এই কাঠমৌলবী জানে না নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল। আমার নবী দেশ চালাইছে, রাষ্ট্র পরিচালনা করছে, এই মৌলবী ওয়াজ করে না। তাই নাস্তিক পাড়ার লোকেরা আমরা আঙ্গুল দেখো রাজনীতি ভাইছেন গো, এটা হাসির কথা না। আমরা রাজনীতি ভাইছি গো। আমার মাঝে মধ্যে মনে হয় খাসা সিংলা চিনেননি আপনারা? এই খাসা সিংলাটা মিনিমাম আধা ঘন্টা বাড়ি নিয়ে যেত গড়ি দুইটা, থইলে শরীরের জাল আমার কিছু মিটলইলে। আমরা রাজনীতি ভাইছেন কই? আরে চূড়া আমি রাজনীতি ভাইছি কই মানে? আমার নবী দেশ চালাইছে, নবীর রাষ্ট্রনায়ক ছিল, প্রেসিডেন্ট ছিল, তুই কত রাজনীতি ভাইছি কই? আমরা না জিগাইতা। হ্যাঁ আলেমরা রাজনীতি স্বয়ং রাসূলের কাছ থেকে শিখছে, রাসূলের কাছ থেকে আমরা রাজনীতি শিখছি। আমরা না তোরা প্রশ্ন তোরা রাজনীতি ভাইছি কই? তোরা রাজনীতির যে মডেল, আমার তো মনে হয় তোরা রাজনীতি যদি রাসূল থেকে শিক্ষা না থাকস, কারণ তোরা আমরা প্রশ্ন করে রাজনীতি পাইছি কই? আমরার ভূমিকা হলো রাসূল থেকে শিখছি, তোরা কি জবাব দিবি?
তোরা জবাব দিবি ফেরাউনের কাছ থেকে রাজনীতি শিখছস, নমরুদের কাছ থেকে রাজনীতি শিখছস, আবু জাহিল্লার কাছ থেকে রাজনীতি শিখছস। এই জন্য ফেরাউনের যে ক্যাটালগ তোদের ক্যাটালগে মিল হয়ে গেছে। এরা রাজনীতি চালানোর যে সিস্টেম, তোদের রাজনীতির চালানোর সিস্টেম, কারণ প্রত্যেকটা নেতার প্রভাব কর্মীর উপরে পড়ে। বাস্তব না বাস্তব? আলেমরা যদি রাজনীতি করত, নবীর প্রভাব রাসূলের সৈনিকের উপরে তার প্রভাব পড়তো, কর্মীদের উপরে তার প্রভাব পড়তো। আমরা রাজনীতি শিখছি রাসূলুল্লাহর কাছ থেকে, রাসূলের প্রভাব আলেমদের প্রতি পড়তো, দেশ সোনার বাংলাদেশ হয়ে যেত। আলেমরা রাজনীতি করলে দেশের টাকা বিদেশ পাচার হতো না, আলেমরা রাজনীতি করলে গুম হত্যা হইতো না, আলেমরা রাজনীতি করলে দর্শনের সেঞ্চুরি হইতো না। কারণ রাজনীতি শিখছি তোমরা রাসূলের কাছ থেকে। তোরা রাজনীতি আবু জাহেলের রাজনীতি, তোদের রাজনীতি নমরুদের রাজনীতি, তোদের রাজনীতি ফেরাউনের রাজনীতি। ফেরাউনের যুগে গুম হত্যা হইতো, ফেরাউনের যুগে যেমন গুম হত্যা হইতো তোদের যুগে গুম হত্যা হয়। ফেরাউনের যুগে দর্শন হইতো, তোদের যুগে দর্শন হয়। ফেরাউনের যুগে দেশে লুটপাট চলতো, তোদের যুগে লুটপাট হয়। কারণ প্রত্যেক নেতার প্রভাব কর্মীর উপরে। বাস্তব না বাস্তব? আলেমরা রাজনীতি যদি করত তাহলে ইসলামিক আইন অনুযায়ী করত, দেশের টাকা দেশে থাকতো, বিদেশে যাইত না। কথা কয় না দিন? আল্লাহ ডাইরেক্ট কয় আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি। আমার দুঃখে খবর হইতে যায়, কেরে রে তুই ধনীর ওয়াজ কেরে করস না? নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্র চালাইছে, ওয়াজটা কেরে করস না? কোন কারণে করস না? খালি গরিব গরিব কইয়া দিছ তো 12টা বাজে। আমরারও দোষ আছে, ইসলামটার একেবারে দরিদ্রতা নিয়ে গেছে। আর আমরা একজনের বুজুর্গর সিস্টেম হইলো যে আল্লাহ আল্লাহ বিল্লাহ করবো, ফিসাদা ফানজি বললে উঠে আছে। তাই বুজুর্গ, তাই হুজুর মানুষ, বুজুর্গ মানুষ, তার খবর টবর না। আপনার এটি কেটা কইছে? পাইছেন কো? এটি পাইছেন কই আপনি? রাসূল যে সময় রাষ্ট্রনায়ক ছিল, দামি কাপড় পরে মানুষের সামনে কথা বলতো। রাসূলের কয়েকটা দেশ ছিল, এর মধ্যে যদি রাষ্ট্রীয় চেয়ারে বসতো, দামি পোশাক পরে রাসূল বসতো, সবুজ পাগড়ি পরে রাসূল বসতো। আর তাই পাঞ্জাবি বললেও উঠে যায়। এগুলার প্রভাব পড়ে ভাই। প্রভাবটা কি? একটা ইঞ্জিনিয়ারের ছেলে মাদ্রাসা দিতে চায় না, এরা নাকসিট খায়। একটা ডাক্তারের ছেলে মাদ্রাসা দিতে চায় না, একটা ইঞ্জিনিয়ারের ছেলে দিতে, শিল্পপতির ছেলে মাদ্রাসায় দিতে চায় না। কেন? যে মইরা গেল গা, হে শুধু খালি গিয়া ফরাইবো আর কোরআন শরীফে বই থাকবো। আমরা এই জায়গাটা তুই ইসলাম না। কেন? স্মার্টলি আলেমরা চলবে, আলেমদের টাকা দরকার আছে। আমি মনে করি যত স্মার্ট হয়ে আলেমরা চলবে, আরেকজন ইঞ্জিনিয়ার তার ছেলে মাদ্রাসায় পড়াইতে বাধ্য। আমরা চলুন ফকিরের মতো, তেহেবাটা আমার দিত কেমন মাদ্রাসাটা। আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন হয়েছে, এখন অনেক পরিবর্তন। অনেক ইঞ্জিনিয়ারের ছেলে মাদ্রাসা দেয়, কারণ এখন পরিবর্তন হয়ে গেছে। আলেমদের গেটআপ বাড়ছে, মন মানসিকতা চেঞ্জ হয়েছে। সংকীর্ণতা দূর করতে হবে, উদারতা বাড়াই দিতে হবে, তাহলে আমাদের জয় হবে ইনশাআল্লাহ। কারণ প্রত্যেক গণরাত থেকে আলেম হওয়া দরকার। তাহলে আমাদের বুক ফুলায় কথা বলার একটা জায়গা থাকবে। আমরা তো নিচে কাকার দরিদ্র সমাজসীমা, হুজুর মনে, এরা হুজুর মনে করে কিতা যে একজন কোন দিন মরবো আর হেতে গিয়ে 40 খাইব, এই হুজুর এই জায়গা নিচে। অথচ একজন আলেম, উনি হলো দেশের নেতা। একজন ইমাম মানে হলো নেতা, তার নেতৃত্বে মহল্লা চলবে। এটা ছিল আলেমের শান। কিন্তু আমরা তো এই জায়গা ধরে রাখতেছি না। হয়ে যায় ফেরো 72 ওয়াজ, হানারা জীবন খানো টান দিয়া 72 ওয়াজ করছে। কিন্তু নবী যে দেশ চালাইছে এর খবর নাই। এমনও শ্রোতা আছে, বিশ্বাস করবেন, নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল অনেক মুসল্লিরা জানেই না। এমন শুনে জীবনে ফেরো পারত। দেশের প্রেসিডেন্ট শুধু আমার নবী ছিল না, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উমর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আলী দেশের প্রেসিডেন্ট ছিল। দেশ মোল্লারা চালায়া গেছে। মানে আমরা রাজনীতি ভাইজান কই হুজুর, আমরা জিগা ঠিক করি মেজাজটা খালি ক্ষমতা নাইলে সিংলাটা বাইরে হাতপাত করে আলি বাইরে লাগলে ফাজলামি করা আলেমরা জিগা রাজনীতি। আমরা বলে রাজনীতি বুঝতাম না, এমনি আপনার রাজনীতি বুঝে ওনেরা কেমনে বুঝাইতাম পঞ্চায়েত। বেটা তুই যে লেখাপড়া করছ, তুই ডিগ্রি লই আমেরিকার থেকে, তুই 10 জন মানুষের সামনে কথা কইতে পারছ না। ওমা আমি তো মানুষ ছুটো, কিন্তু সারা দেশে তো ঘুরি। অনেক এমপিরাও আমরা সামনে হারিয়ে এত টুটু মুখ লাগে, সালাম দিব কোন সময় আর জিগাইব কোন সময় বুঝা পাইতেছে না।
হঠাৎ বেড়া সারা লাগাইয়া পরে কিতা কয় কিতা না হে নিজে বুঝতে পারে না। তো তুই না ডিগ্রি লইছিস আমেরিকার থেকে, আর একজন মৌলবীরে বয়াতে 2 লক্ষ মানুষের সামনে ঠুডে মুখে আমাদের কথা বাঁচবে না ইনশাআল্লাহ। আমরা রাজনীতি বুঝিনি, এটা হাস্যকর না? 30 পারা কোরআন আলেমরা বুকের ভিতরে ঢুকাই রাখছে, কোরআনের ব্যাখ্যা তারা বুঝে সব জানে, আর আমরা রাজনীতি ফাইসি কই। এটা হাস্যকর নেই, এই সুযোগ দেওয়া যাবে না। প্রত্যেক জায়গার থেকে রাষ্ট্র নিয়ে আলোচনা করবেন। রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, এই নাস্তিক পারা মগজ দুলাই করা দরকার। কথা কই না দি আল্লাহ স্পষ্ট বক্তব্য দিতেছে, ওই রাসূলের আগের কথাগুলি শুনায়া শুনায়া নবীরে আল্লাহ সান্ত্বনা দিতেছে। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, বলল আপনি নিঃস্ব ছিলেন, আমি কি আপনাকে ধনী বানাই নাই? দেখেন এক একটা কথা বইলা নবীরে সান্ত্বনা দেয়। বলল আপনি এতিম ছিলেন গো, এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি। আপনি পথহারা ছিলেন, আমি পথ দেখায়া দিছি। আপনি গরিব ছিলেন, আমি ধনী বানায়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে পিছনের কথা স্মরণ করায়া বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কাজে আপনি এতিমের প্রতি কঠোর হবেন না। বিশ্বনাথের বাইরা, আমি জানি বিশ্বনাথ লন্ডনের সংখ্যা বেশি, সূরা সিলেটের মধ্যে একটা হলো বিয়ানীবাজার আর একটা হলো বিশ্বনাথ। লন্ডনের ঠেলা বেশি। আপনারা ধনী মানুষ, টাকাওয়ালা মানুষ, আমার মালিক এই স্পষ্ট নবীরে ঘোষণা দেয়, আপনি এতিমদের প্রতি কঠোর হইয়েন না। আপনারা যারা আছেন, টাকা আছে, পয়সা আছে, টাকা বেশি হওয়ার কারণে বছরে 2 বার উমরা হজ করেন, টাকা ওড়া, মানুষকে খাওয়ান, সব ঠিক আছে, কিন্তু এতিমের প্রতি যদি আপনারা কঠোর হন, কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সুপারিশ আপনার কবলে জুটবে না। কথা কি ক্লিয়ার? কথা কই না দি? আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না। এরপর আল্লাহ বলে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর আপনি মানুষকে তিরস্কার করবেন না। মানুষের সাথে আমরা অনেক সময় টাকা হয়ে গেছে, এখন আগে টাকা আসিল না, এখন টাকা হইছে। এখন যে তার টাকা হইছে, এটার গরমে 2-4 জন ডেলিভারি জায়গা রাস্তা। বাস্তব না বাস্তব? আগে গরিব ছিল, এখন লন্ডন গিয়া কিছু টাকা টুকা কামাইছে। তার সহপাঠী যারা আগের বন্ধু বান্ধব ছিল, তাদের সঙ্গে আচরণ ভালো করে না, তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে চায় না। সে ভুলে গেছে একই সাথে খেলাধুলা করছে, একই সাথে ব্যবসা করছে, একই সাথে আড্ডা মারছে। আজকে তার টাকা হওয়ার কারণে তিরস্কার করে কথা বলে বন্ধুর সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে আচরণ ভালো করেন। আল্লাহ কয়, বন্ধু ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, মানুষের সঙ্গে আপনি তিরস্কার করবেন না। এরপর আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপনার রবের নিয়ামত আপনি প্রকাশ করেন। নিয়ামত প্রকাশ করেন তার মানে কি? রব্বে কারীম আমারে আপনারে যে নিয়ামত দিছে রে, সেই নিয়ামতের কদর করার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি এবং আমারে কত নিয়ামত দিয়েছে জানোনি? গাড়ি বাড়ি অট্টালিকা এগুলা শুধু নিয়ামত না। আল্লাহ বলেন, তোরে কত নিয়ামত দিছি, তোর 3.5 হাত বডির দিকে একটু তাকায়া দেখ। আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিছি। মাঝে মধ্যে আপনারা বিশ্বনাথের মোড়ে তো আপনারা যান, এই বিশ্বনাথের মোড়ে গেলে দেখবেন অনেক ভিক্ষুকরা ভিক্ষা করে। কথা কয় না? দেখবেন হাত নাই, পা নাই, অনেকের চক্ষু নাই, এমন ভিক্ষুক কি আপনারা দেখছেন? এমন ভিক্ষুক আমাদের চোখের সামনে পড়ে। আমার জীবনে এমন ভিক্ষুকও দেখছি, হাতও নাই, পাও নাই, ঘুইরাইয়া ভিক্ষা করে। আমরা এমন ভিক্ষুক দেখলে পরে 10টা টাকা পকেট থেকে বাহির করে দিয়া চলে আসি। না না, মাঝে মধ্যে তাদের সামনে একটু দাঁড়াবেন আর আপনার বডির দিকে আপনি তাকাবেন। এরপরে চিন্তা করবেন, আপনি আমার মালিক আমারে আপনারে কত বড় নিয়ামত দান করছে রে। সেদিন তাকায়া বলবেন, মালিক
হাত দিলা, পা দিলা, চক্ষু দিলা, আল্লাহ সুন্দর চেহারা দিলা, তাই তো মানুষ আমার সঙ্গে সেলফি তুলে, মানুষ আমারে হোটেলে বসে চা খাওয়ায়, আমার সঙ্গে আড্ডা মারে। আমার যদি দুইটা পা না থাকতো গো, আমার যদি দুইটা হাত না থাকতো, বলুন আপনি আমার সঙ্গে কেউ সেলফি তুলত? রাস্তার ভিখারির সঙ্গে কেউ সেলফি তুলে না, তাদেরকে কেউ সম্মান দেয় না রে, তাদেরকে নিয়ে কোনো বন্ধু বান্ধব আড্ডা মারে না, তাদের বন্ধু নাই, তাদের সহপাঠী নাই। তোমারে আমারে মালিক দুইটা হাত দেওয়ার কারণে, দুইটা পা দেওয়ার কারণে, চক্ষুটা দেওয়ার কারণে, সুন্দর চেহারা দেওয়ার কারণে আমাদেরকে নিয়ে মানুষ সেলফি তুলে, আমাদেরকে বসাইয়া চা খাওয়ায়। ওই মালিকের প্রশংসা করার দরকার আছে না? না। এই জন্য আল্লাহ বলে, বন্ধু আপনার রবের নিয়ামত প্রকাশ করুন। এ যুবক ভাইরা, শেষ কথা হলো, বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিছে। এই সূরার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা পড়া দেখবেন, যতটা কথা আমার মালিক বলছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, সবগুলো কথা আমার নবীরে খুশি করার জন্য। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে দুইটা কসম করলো। একটা কসম নবীর চেহারা, একটা নবীর কালো চুলের কসম, দুইটা কসমকে বন্ধুরে এই পর্যন্ত সান্ত্বনা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিয়া বুঝায়া দিল, বন্ধু আমি আপনাকে বলি নাই, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে বলে নাই, আপনার রব আপনারে বলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। কথা কি বুঝতেছেন?